পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহিন আলম ফোরকানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে আল আমিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ২১শে এপ্রিল সোমবার সকালে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজার এলাকায় উক্ত ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী শাহিন আলম মঙ্গলবার দুপুরে দুমকি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত বছরের ৫ আগস্টের পরে মুরাদিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাইদুল হাওলাদার সহ একটি কুচক্র মহল চাঁদা দাবি করেন এবং তার দোকানে জোরপূর্বক ঢুকে নগদ ১ লক্ষ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যায়। এ বিষয়ে গত বছরের ১৭ই ডিসেম্বর পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী সুরমা বেগম, যা তদন্তাধীন রয়েছে। গত সোমবার তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট করেন তার ঘর মালিক আল আমিন। জীবনের হুমকি এবং যে কোনো সময় যে কোনো মালের বৃদ্ধি ক্ষতি করে আমার দোকান লুট হয়েছে। আমাদের বিএনপির নেতৃত্বেই এই সমস্ত কিছু ঘটতেছে এবং যারা এতদিন দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া জয় বাংলার স্লোগান দিয়া তারাই আমার দোকান লুট করছে এবং আমার দোকান থেকে চাঁদা নিছে। তাদের আমাদের বিএনপির সভাপতি ছত্রছায়ায়, প্রশাসনিকের ছত্রছায়ায় এখন এটা আমার যে কোনো সময় আমি অ্যারেস্ট হইতে পারি এবং মার্ডার হইতে পারি। সাইদুল ইসলাম মুরাদ ইউনিয়ন শ্রমিক দলের ছাত্র দলের সভাপতি এবং তারিকুল ইসলাম সে মুরাদ ইউনিয়ন বিএনপির সভাপতি। আমি আমাদের নেতা জনাব তারেক রহমানের বরাবর আকুল আবেদন যাতে আমি সুষ্ঠুভাবে এই বিচার পাই। এ ঘটনায় মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলামের যোগ সাজশের কথা উল্লেখ করেন তিনি। লিখিত অভিযোগে তিনি মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলামের ছত্রছায়ায় এমন কর্মকাণ্ড হচ্ছে বলেও জানান। এছাড়াও বিএনপির নাম ব্যবহার করে এই চক্রটি এলাকায় বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে বলেও জানান। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার মালামাল লুট ও ভাঙচুরের সময় ফোরকানের স্ত্রী ও বোন এসে বাধা দেওয়ায় তাদের হুমকি ধামকি দেয় আল আমিন গ্যাং। পরে 999-এ কল করলে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। ভুক্তভোগী থানায় অভিযোগ করতে গেলে তার অভিযোগ না নিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত আল আমিন বলেন, আমি দোকান খুলে শুধু একটি টেবিল ফ্যান সরিয়ে রেখেছি, আর কিছু নেইনি। অভিযুক্ত মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাইদুল হাওলাদার বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম দুপক্ষের দ্বন্দ্বের বিষয়টি স্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগ না নেয়ার কথা সঠিক নয়। ডেস্ক রিপোর্ট, আমাদের পটুয়াখালী।